জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে প্রায়ই আমি শুনতে পাই যে সে নিয়মিত পড়াশোনা করেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছে না, কিন্তু তার সহপাঠী পড়াশোনা না করেও কাঙ্ক্ষিত ফলাফল অথচ তার থেকে ভালো ফলাফল অর্জন করছে। তো এর কিছু কারণ রয়েছে। আমার কাছে মনে হয় এই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, খাতা মূল্যায়নের ক্ষেত্রে সঠিক শিক্ষক বা মূল্যায়নকারী নির্বাচনে সমস্যা। এটা কি ধরনের সমস্যা, এটা উদাহরণ দিয়ে বলি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকরা দুই ধরনের বিষয়ে ক্লাস নিয়ে থাকে। একটা হলো থিওরিক্যাল, আরেকটা হলো ম্যাথমেটিক্যাল। এখন শিক্ষার্থী যদি ম্যাথমেটিক্যাল পরীক্ষা দেয় এবং এই ম্যাথমেটিক্যাল পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয় কাকে মূল্যায়নকারী হিসাবে নিযুক্ত করছে? কোনো একটা কলেজের থিওরিক্যাল ক্লাস নাই এমন শিক্ষকের কাছে হয়তো এই ম্যাথের সাবজেক্টের বিষয়টি দিল মূল্যায়ন করার জন্য। এখন এই শিক্ষকের দ্বারা কি সঠিকভাবে ওই ম্যাথ বিষয়ের মূল্যায়ন করা সম্ভব? কোনোভাবেই যথাযথ মূল্যায়ন করা সম্ভব না, কারণ একটি অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। আবার দশমিকের কারণে ফলাফলেরও একটু কম বেশি বা হেরফের হতে পারে। এই ক্ষেত্রে যে শিক্ষক অঙ্ক বিষয়ের ক্লাস নেন না সেই শিক্ষকের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন করা কোনোভাবে সম্ভব না। তাহলে এখানে শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয়, দুজন পরীক্ষক অথবা মূল্যায়নকারী না থাকা। দেখুন, একজন মূল্যায়নকারী যদি মূল্যায়ন করে তো খাতা মূল্যায়নে ভুল হতে পারে, এটা স্বাভাবিক, মানুষ তো আমরা। এখন যদি দ্বিতীয় মূল্যায়নকারী থাকতো তাহলে ওই খাতাটি যখন সে মূল্যায়ন করতো তাহলে প্রথম মূল্যায়নকারীর ভুল ভ্রান্তি সে ধরতে পারত, তখন সে সঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পূর্বে এই পদ্ধতিটা থাকলেও বর্তমানে এই পদ্ধতিটা নেই, অর্থাৎ একজন মূল্যায়নকারী খাতা মূল্যায়ন করছে। ফলে ওই শিক্ষক ভুলভাবে মূল্যায়ন করলেও শিক্ষার্থীকে ওই ফলাফল গ্রহণ করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের এই অভিযোগ থেকেই যাচ্ছে। তৃতীয় যে কারণটি আমার কাছে মনে হয়, খাতা মূল্যায়নের ক্ষেত্রে অপর্যাপ্ত সময় প্রদান করা। একজন শিক্ষক শ্রেণীর পাঠদান ব্যতীত আরও অনেকগুলো কাজ প্রতিষ্ঠানের জন্য করে থাকে। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রদানকৃত 300 বা 350 খাতা 15 থেকে 20 দিনের মধ্যে মূল্যায়ন করা প্রায় অসম্ভব। তাহলে কিভাবে এই মূল্যায়ন হচ্ছে? সঠিকভাবে মূল্যায়ন বা যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে না, কারণ খাতায় শুধু খাতা মূল্যায়ন না, এর সাথে রয়েছে TMIS নাম্বার লেখা, বৃত্ত ভরাট করা, নম্বর প্রদান করা, হিসাব করা, অনেক বিষয় জড়িত রয়েছে একটি খাতা মূল্যায়নের ক্ষেত্রে। তো 15 থেকে 20 দিনের মধ্যে 300 থেকে 350 খাতার যাবতীয় কর্মযোগ্য যথাযথভাবে কোনোভাবে করা সম্ভব না। ফলে সঠিকভাবে খাতা মূল্যায়ন হচ্ছে না বলে আমার মনে হয়। চতুর্থ যে কারণটা আমি উল্লেখ করতে চাই, খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর প্রদানের যথাযথ নির্দেশনা প্রদান না করা। জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে কোনো ধরনের নির্দেশনা শিক্ষকদেরকে দেন না যে কি নম্বর প্রদান করবে, অর্থাৎ কতটুকু লিখলে খ বিভাগে 4-এর মধ্যে প্রতিটা প্রশ্নে কতটুকু লিখলে এবং কি পরিমাণ লিখলে এবং কতটুকু যথাযথ হলে কতটুকু নম্বর দিবে, বা গ বিভাগে 10 নম্বরের মধ্যে কিভাবে সে নম্বরগুলো প্রদান করবে, এর সঠিক গাইডলাইন বা স্পষ্ট কোনো নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের প্রদান করা হয় না। ফলে এক একজন শিক্ষক এক একভাবে তার নিজের স্টাইলে খাতা মূল্যায়ন করে নম্বর প্রদান করে। ফলে যে শিক্ষক একটু কঠিনভাবে খাতা দেখেন তার কাছে হয়তো নম্বর কম প্রদান করা হবে, আর যে একটু দেল খোলা বা উদার তার খাতায় হচ্ছে বেশি নম্বর পাবে।
ফলে এই যে শিক্ষার্থীদের নম্বরের হেরফের হয়ে যাচ্ছে, তাই এখানে সঠিক বা যথাযথ নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে থাকা উচিত বলে আমি মনে করি। পঞ্চম যে কারণটা আমি উল্লেখ করতে চাই, এটা হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা। প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে গদবাঁধা নিয়মে নিজের মতো করে প্রশ্নের উত্তর বানিয়ে লিখে খাতা ভর্তি করে দেওয়ার একটি প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। এতে করে তার ফলাফল খারাপ হচ্ছে।